সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে যে টপিকের উপর কথা হবে সেটা পিভিট পয়েন্টের উপর কথা হবে। পিভিট পয়েন্ট কি, কীভাবে আমরা ইউজ করতে পারি। তো পিভিট পয়েন্ট বেসিক্যালি রেজিস্ট্যান্ট অ্যান্ড সাপোর্ট লাইন অটোমেটিক ড্র করে। তো আর পিভিট পয়েন্ট খুব একটা ইম্পর্ট্যান্ট লেভেল মার্কেটের জন্য, যে আজকে মার্কেট কোন জায়গার থেকে কোন অবধি রেঞ্জিংয়ে থাকবে। তো আমি আছি ট্রেডিং ভিউ টার্মিনালে। তো সিম্পলি ইন্ডিকেটারে এখানে টাচ করার পর এখানে পিভিট পয়েন্ট সার্চ করলে, লাইক পিভট পয়েন্ট সার্চ করলে ইজিলি পিভিট পয়েন্ট পাওয়া যাবে। পিভিট পয়েন্ট স্ট্যান্ডার্ড, যেটা আমি এখানে কারেন্টলি ইউজ করছি। তো কিভাবে আমরা পিভিট পয়েন্টের সাহায্য নিয়ে ট্রেড করতে পারবো। তো সবচেয়ে প্রথমে আমার সোজা চলে যেতে হবে 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা পিভিট পয়েন্ট অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর পিভিট পয়েন্টে কিছু কিছু লেভেলস দেখা যাবে, যেরকম R3, R2, R1। এটা হচ্ছে পি লাইন, লাইক এটা হচ্ছে পি লাইন। তো R3, R2, R1, S1, S2, S3 এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের লাইন। আর যেটা পি লাইন সেটা একটা বেস লাইন বা মিডল লাইন, রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টের মিডল লাইন। তো আমরা কিভাবে ট্রেড করতে পারবো যখন মার্কেট, যেটা থিওরিতে বলা হয়, যখন মার্কেট, লাইক আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি, R1 সরি R2, R1, P অ্যান্ড S1, S2। যখন মার্কেট R1 এ যাবে তখন মার্কেটে সেল আসবে, আর যখন মার্কেট S1 বা S2তে যাবে সেখান থেকে বাই আসবে। তো এটা ঠিকই, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইমে যা দেখা যায় মার্কেটে, যখন R1-এ বা R2-তে যায় তখন মার্কেটে একটা ছোটো কারেকশন বা বড় কারেকশন দেখা যায়। এই ক্ষেত্রে কী হয়েছে, মার্কেট যখন S1-এ গেছে, S1 এখান থেকে অনেক বড় একটা র্যালি দেখা গেছে। তো টেকনিক্যালি পিভিট পয়েন্ট আমাদের আজকে কারেন্ট, মানে আজকে কোথায় মার্কেটের ইম্পর্টেন্স লেভেল, সেইগুলো আমাদের ড্র করে দেয় পিভিট পয়েন্ট। তো এটাকে ইউজ কী করে করব। তো এরকম তো না জাস্ট পিভিট পয়েন্ট লাগিয়ে দিলাম অ্যান্ড র্যান্ডামলি যখন মার্কেট S1-এ যাবে বা R1-এ যাবে র্যান্ডামলি বাই অ্যান্ড সেল করবো না। এইভাবে এটা একটা ভুল উপায়। তো পিভিট পয়েন্টে অনেকভাবে অনেক ট্রেডাররা এইভাবে অনেক কমপ্লেক্স সিস্টেমে ইউজ করে, বাট আমরা অনেক সহজ সিস্টেমে ইউজ করব, জাস্ট র্যান্ডামলি প্রাইস অ্যাকশন আর পিভিট পয়েন্ট একসাথে করে দিয়ে। তো সবচেয়ে প্রথমে আমরা 15 মিনিটের চার্টে যাব, লাইক 15 মিনিটের চার্টে গেলাম, পিভিট পয়েন্ট লাগালাম, অ্যান্ড দেন মার্কেটে ওয়েট করব কখন মার্কেট, আমি রিপ্লে বারে দেখিয়ে দিচ্ছি, যখন মার্কেট S1-এ চলে আসবে, লাইক এখান থেকে স্টার্ট করা যাক। যখন মার্কেট S1-এ টাচ করবে তখন সোজা আমি চলে যাব 5 মিনিটে। 5 মিনিটে যাওয়ার পরে আমি একটা রেজিস্ট্যান্স সাপোর্টের উপর ভিডিও বানিয়েছিলাম। তো ওই জায়গায় আমি এক্সপ্লেন করেছিলাম কোন জায়গায় আমরা বাই করব, কোন জায়গায় সেল করব। তো সিম্পলি যখন মার্কেট S1-এ আসবে তখন আমরা বাইং খুঁজবো। যদি আমরা বাইং পাই লোয়ার টাইম ফ্রেমে, যেরকম আমি 15 মিনিটে ছিলাম, তারপর আমি 5 মিনিটে এসে গেছি, মানে আমি আরও লোয়ার টাইম ফ্রেমে এসে গেছি চার্টের। তো আমরা এখানে বাইং অপরচুনিটি খুঁজবো। তো বাইং কী করে পাবো, কোনো সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্স যখন ব্রেক হবে মার্কেটে তখন আমরা বাই খুঁজবো। লাইক এখানে একটা রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, এখানটায়। তো এখানটায় যখন রেজিস্ট্যান্সটা ব্রেক হলো তো আমি এখানে লং করব, আর আমার যা এসএল থাকবে আমার S2-তে, এইসব লেভেলে আমার S2-তে আমার এসএল থাকবে, আর পি লাইনে আমার টিপি থাকবে। হতে পারে মার্কেট ডাইরেক্ট S2-তে চলে আসলো, তো তখন আমাদের যা এসএল থাকবে সেটা থাকবে আমাদের, যখন S2-তে চলে আসবে তখন আমাদের এসএল থাকবে S3-তে, আর আমাদের টিপি যেটা থাকবে সেটা S1-এ। আর যদি টিপিটা অনেক ছোট হয়ে যায় তখন আমাদের টিপিটা থাকবে পি লাইনে। তো পিভিট পয়েন্ট আমাদের 2-3 জিনিসের কনফার্মেশন দেয়।
একটা হচ্ছে কোথায় আমি এসএল বা টিপি লাগাবো, আর দ্বিতীয়টা হচ্ছে কখন আমি বাই বা সেল করব, যেটা একটা ট্রেডারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্রাইটেরিয়া। কখন বাই বা সেল করব সেই জিনিসটা আমাদের বলে দিচ্ছে একটা ইন্ডিকেটর। তো এটা অনেক পাওয়ারফুল ইন্ডিকেটর। তো লেটস সাপোজ আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি, রাইট? এখানে আমি একটা ট্রেড প্লেস করেছি। রিজন এখানে একটা সাপোর্ট, সরি, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্স মাল্টিপল টাইম এখানে রিজেকশন দিয়েছে। আমি যদি আরও লোয়ার টাইম ফ্রেমে যাই আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো এখানে একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্স বারবার এখান থেকে মার্কেটে ফল আসছিল, নিচের দিকে ড্রপ আসছিল, বাট এখন কি হলো, মার্কেট এই জোনটা ব্রেক করে দিয়ে উপরের দিকে যাচ্ছে, রাইট? তো এবার যখনই মার্কেট এটা ব্রেক করলো, ব্রেক করার পর যখন মার্কেট আবার রিটেস্ট করতে আসলো, ব্রেক করার পর যখন আবার রিটেস্ট করতে আসলো, আমি এখানটা এন্ট্রি নিলাম। আমার এসএলটা থাকবে S2-তে, আর আমার টিপিটা থাকবে পি লাইনের উপরে, বা 2:1 বা 1:2, যেরকম কমফোর্ট, যেরকম মার্কেটের কন্ডিশন থাকবে সেইভাবে আমি টিপি লাগাবো। তো লেটস সি কী হয়। তো এটা একটা উইনিং ট্রেড ছিল। মার্কেট কিছু টাইম স্পেন্ড করলো, আমার এসএলের কাছের থেকে এসে চলে গেল। তো অনেকে অনেক টাইট এসএল লাগায়, লাইক এইসব জায়গায় এসএল লাগায়। তো তাদের এসএল লাগানোর ওয়ে অনেক রং, কারণ আমাদের পিভিট পয়েন্ট আমাদের এসএল অ্যান্ড টিপির জোন বলে দেয়। তো আমরা এইভাবে আমরা ট্রেড করতে পারি। আর আমাদের টিপি কোনো সময় ফিক্স থাকবে না। আমরা ট্রেল করতে করতে, আমরা আমাদের প্রফিট মার্জিনটাকে অনেক বড় করে নিতে পারবো ট্রেল করে করে। তো এইভাবে পিভিট পয়েন্ট ইউজ করা হয়। লাইক এখন আমি পেয়ে গেছি 5.31 তো আমি ট্রেল করবো এখানে আমার এসএলগুলো মুভ করতে থাকবো, মুভ করতে থাকবো। তো এইভাবে আমরা পিভিট পয়েন্টে ট্রেড করতে পারবো। তো পিভিট পয়েন্ট কিছুই না, জাস্ট আমাদের একটা রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট বলে দেয় যে কোন জায়গায় মার্কেটের আজকে রেজিস্ট্যান্স সাপোর্ট। আজকে মানডে, তো আমি এটা নাইটে শ্যুট করছি এই ভিডিওটা। তো যখন মার্কেট একটু পরে যখন ওপেন হবে, তো অটোমেটিক্যালি লাইন ড্র হয়ে যাবে যে আজকের দিনের জন্য কোন কোন জোনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আরেকটা পিভিট পয়েন্টের একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আজকে বুঝবো কোথায় মার্কেট উপরে খুলেছে না নিচে খুলেছে। একদম ইজি। যদি প্রিভিয়াস ডের পি লাইন আর আজকের পি লাইন যদি নিচে খুলে, তাহলে এর মানে হচ্ছে মার্কেট আজকে বেয়ারিশ। আর প্রিভিয়াস ডে যদি পি লাইনের উপরে মার্কেট খুলে, এর মানে হচ্ছে মার্কেট বুলিশ। যদি প্রিভিয়াস ডে পি লাইনের নিচে খোলে তাহলে মার্কেট বেয়ারিশ, মানে ডাউন সাইডে মার্কেট আজকে সেলিং প্রেশার বেশি। আর মার্কেট যদি পি লাইনের উপরে খোলে তাহলে মার্কেটে আজকে বুলিশ প্রেশার বেশি। তো আমাদের এসব এসব কোনো কাজে লাগে না যে আজকে মার্কেট নিচে খুলবে না উপরে খুলবে। আমাদের জাস্ট লাগবে সিস্টেম। আমাদের শুধু লাগবে হচ্ছে কোথায় আমরা বাই অ্যান্ড সেলের অপরচুনিটি খুঁজে পাবো। মার্কেট বেরিশ হোক বা মার্কেট বুলিশ হোক, আমাদের দরকার হচ্ছে আর্ন করা, পুরোপুরিভাবে আমাদের ক্যাশ আউট করা। তো এইসব ভাবে ট্রেড না করাই উচিত। একদম সিম্পলি খালি পিভিট পয়েন্ট অ্যাক্টিভ করে 15 মিনিটে গিয়ে জাস্ট দেখতে হবে যে যেরকম মার্কেট এখন লাইক R1-এ ছিল, R1 থেকে পুরো ডাইরেক্ট R2-তে চলে গেছে। তো আমি এখানে সেলিং অপরচুনিটি খুঁজবো, রাইট? তো সেলিং খুঁজতে গেলে আমার কী করতে হবে? তো সেলিং খুঁজতে গেলে আমার দেখতে হবে কোনো একটা সাপোর্ট ব্রেক করবে। তো তো মার্কেটে এখানে একটা ছোটো একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছিল, লাইক এরকম একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছিল। তো 1 মিনিটে গেলে খুব আরও ভালো করে বোঝা যাবে। তো একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছিল, সেই সাপোর্ট জোন ব্রেক করে এখানে রিটেস্ট করতে এসেছে। তো আমি এখানটা সেল করার পর আমার যা এসএল থাকবে সেটা থাকবে আমার R3-তে, কারণ R2-তে মার্কেট টাচ হয়েছে। তো R3-তে আমার এসএল থাকবে, আর আমার টিপি থাকবে পিপি লাইনে। আর আমি আগেই বলেছি টিপি কোনো সময় ফিক্সড না, এগুলো ট্রেল করা যায়, ট্রেল করতে 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 ট্রেড করা যায়। তো দেখা যাক এখন কি হয় মার্কেটে। সি ওকে তো এটা একটা লুজিং ট্রেড ছিল। তো
আমি যদি পারতাম তাহলে আমি এটাও দেখাতে পারতাম যে এখানটায় আমার উইনিং ট্রেড, আমি ভিডিও এডিট করে দেখাতে পারতাম, বাট এইটা একটা প্রবাবিলিটির গেম। আমার যদি এখানে প্রফিট হয়, আমার এখানেও যদি লুজ হয়, এর মানে এই না যে আমার সারাদিনের জিরো ইনকাম। না, আমার এখানে প্রফিট হয়েছিল 2:1 1:2 এর প্রফিট হয়েছিল। এর মানে আমি 500 টাকা লাগালে আমি 1000 টাকা ইনকাম করতে পারবো, রাইট? তো আমার এখানে প্রফিট হয়েছিল, আমার এখানে লস হয়েছিল, তাহলে আমার টোটাল প্রফিট কত? আমার টোটাল প্রফিট 500 টাকা, রাইট? আমার টোটাল প্রফিট 500 টাকা। কী করে? কারণ আমি এখানটায় 1000 টাকা উইন করেছি, রাইট? আর এখানটায় আমি 500 টাকা লুজ করেছি, তো আমার 500 টাকা নেট প্রফিট। ওকে, তো দুটো একটা এসএল হিট হয়ে গেছে, প্লাস মার্কেট পুরো বন্ধ টাইমে। তো দিনে ওভার ট্রেডিং করা যাবে না, দিনে দুটো ট্রেডিংয়ের বেশি করা যাবে না। আমি সব কিছু আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি। তো রিস্ক ম্যানেজমেন্ট ভিডিও যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করো, খুবই ইম্পর্টেন্ট। বাট একটা জিনিস কি, আমাদের একটা ছোটো একটা টার্গেট দিয়ে দিয়েছে, যেরকম মার্কেট একটা পিভিট পয়েন্টে যদি রিজেকশান আসে, নেক্সট পিভিট পয়েন্টে যায়, যেটা এখানে দেখা গেছে। এবার এই পিভিট পয়েন্টে যদি রিজেকশান আসে, মার্কেট নেক্সট পিভিট পয়েন্টে যায়, যেটা এখানে হয়েছে, রাইট? যেটা R1-এ এসেছে মার্কেট, তো আমি এখানে বাইং অপরচুনিটি খুঁজতেই পারি। তো এইসব জিনিস করতে গেলে একটু এক্সপিরিয়েন্স হওয়া লাগে, চার্টে গিয়ে ব্যাকটেস্ট করতে হয়। তাহলে আমি রেকমেন্ড করি সবাই যেন ব্যাকটেস্ট করে। উইদাউট ব্যাকটেস্ট কেউ ভালো ট্রেডার হতে পারবে না এই পৃথিবীর। আমি শুধু র্যান্ডামলি ভিডিও বানিয়ে যাবো, জাস্ট বলে যাবো যে এখানে বাই করতে হবে, এখানে সেল করতে হবে, এর মানে এই না যে নিজেও একটু হার্ড ওয়ার্ক করতে হবে। উইদাউট হার্ড ওয়ার্ক কেউ ট্রেডার হতে পারবে না। যতই ক্যাপিটাল নিয়ে আসুক, 1 কোটি 2 কোটি, সেই ক্যাপিটালটারে লুজ করবে। তো হার্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট এটা ট্রেডিং জার্নির জন্য। তো এবার মার্কেট এখানটায় আমি যদি বাই খুঁজি, রাইট, বাইং অপরচুনিটি খুঁজি, তাহলে আমি এখানে কী করব? যেরকম এখন R1-এর রিজেকশান দিয়েছে, রাইট? R1-এর রিজেকশান দিয়েছে, তো আমার এখান থেকে একটা বাইং অপরচুনিটি খুঁজতে গেলে আমার এখানটায় প্রথমে ড্র করতে হবে সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেক করছে কিনা আপসাইডে। তো এখানে একটা অনেক ছোট বা মাইনার একটা রেজিস্ট্যান্স জোন ব্রেক করেছে, এই একটা ইম্পর্টেন্ট জোন। তো আমি এখানে বাই করতে পারি, বাট আমি আগের থেকে বলেছি এইসব জিনিস করতে গেলে খুব এক্সপিরিয়েন্স হওয়ার দরকার। তো একটু ব্যাক টেস্ট করে এইসব জিনিস করা উচিত। বাট আমি রেকমেন্ড করি যে একটা যদি এসএল হিট হয় কোনো পিভিট পয়েন্টের বা কোনো পিভিট লাইনের, তো নেক্সট ট্রেড না করাই উচিত। এতে নিজের যে মানি ম্যানেজমেন্টের রুলস থাকবে সেটা ভালো থাকবে, রাইট? তো এইভাবে তো মার্কেট এখন ক্লোজ হয়ে গেছে। আই থিঙ্ক মার্কেট উপরের দিকে খুলবে কালকে। তো এটাই ছিল পিভিট পয়েন্টের ভিডিও। আই হোপ অনেক কিছু বোঝা গেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গুড ডে অ্যান্ড হ্যাপি ট্রেডিং।